রিম্পা দিদির সাথে আমার এই ভিডিওটি অনেক দিন আগের করা, এডিট করা হয়নি, তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি। তবে রিলস আকারে আমি ছোট্ট ছোট্ট ভিডিও দিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো। তাই আমাকে অনেকে প্রশ্ন করেছে, রিম্পা দিদি তোমার কি হয়, কিভাবে তোমার বোন হয়, কোথায় দেখা হলো? তাহলে চলো পুরো ঘটনাটা বলি। রিম্পা দিদি আমার পাতানো বোন বলা যায়। সে আমার ছোটো ননদের বিয়েতে আমন্ত্রিত ছিল, আর সেখানে আমরাও আমন্ত্রিত ছিলাম, সেখানে আমরাও গিয়েছিলাম। সেই সময় থেকে দিদির সাথে পরিচয়। সত্যি দিদি অনেক ভালো মানুষ। তার কন্টেন্ট যেগুলো যে সুন্দর, তেমনি তার সে বাস্তবতায় তেমনি সুন্দর। তো সকালবেলায় আমরা সেই বিয়ে সমস্ত কাজ শুরু হয়ে গেল। আর প্রতিবারই বিয়েতে যাবার পরে, যে কোনো অনুষ্ঠানে বিয়েতে যাওয়ার সময় আমার বিয়েবাড়ির আলপনার দায়িত্বটা আমার উপরেই পড়ে। সে আমার জায়ের মেয়ে হোক, আমার ননদের মেয়ে হোক, সব ক্ষেত্রে আলপনার দায়িত্বটা আমাকেই নিতে হয়। এবং শুধু আলপনা নয়, তার সাথে টেবিল সাজানোটা, গায়ে হলুদের টেবিল সাজানো, যে ফল দিয়ে সাজানো, সেটা তোমরা একটা আমার আগের ভিডিওতে দেখেছো। এই ভিডিওটা অনেক আগের, সেই হয়তো বা ডিসেম্বর মাসের হতে পারে বা জুন মাসের, ঠিক খেয়াল নেই তখনকার ভিডিওটা। তো এডিট করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আলপনা দিলাম, এদিকে ওরা মেয়েকে স্নানের জন্য জল আনতে গেল, কিন্তু আমি যেতে পারলাম না। বিয়ে বাড়ি খুব সুন্দরভাবে সাজায়। এটা হলো শুধু দুটো পরিবারের মেলবন্ধন না, এটা হলো দুটো জেলার মেলবন্ধন। কারণ কি, আজকের কনে হলো বরিশালের, আর বর হলো সেই সুদূর চিটাগাঙের সেই সীতাকুণ্ড। তো আমি আলপনা দিচ্ছি, দিদিরাও আবার আমাকে বলতেছে কীরকম কী হচ্ছে না হচ্ছে। তবে আমি চেষ্টা করি সুন্দর করে আলপনা দেওয়ার, এটা আমার শখ। আমি ততটা আলপনা দিতে পারি না, তারপরও চেষ্টা করি। এরই মাঝে চলে আসলাম সন্ধ্যাবেলা, কারণ দিনের বেলা অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার সময় নেই। তো সন্ধ্যাবেলা বর চলে এসেছে, বরপক্ষ আগেই চলে এসেছে। তো সবাই বরকে নিয়ে আসার জন্য গেটে চলে গেল, আমরাও গেটে চলে আসলাম। তো বরকে ফিতা কাটার আগে তার শালা শালিদের অনেক দাবি থাকে, কারণ এত কিছু আয়োজন করছে, আর সুদূর সেই বোনকে সীতাকুণ্ড পাঠিয়ে দেবে, তার জন্য তো শালা শালিদের কিছু আবদার থাকতেই পারে। তবে এখন ডিজিটালের যুগ, তো তাই আবদারগুলো একটু ইউনিক ছিল। মানে এখন কোনো টাকা পয়সা দিয়ে নয়, এখন আবদার হলো সব কে, 1K 2K এরকম তাদের দাবি ছিল। 2K দিতে হবে, 1K দিতে হবে, 1K টাকা দিতে হবে, 2K টাকা দিতে হবে, এই অনেক সুন্দর কথা চলতেছে, মিষ্টি মিষ্টি কথাবার্তার ভিতরে আতশবাজি ফাটানো, বরকে নিয়ে আসার সেই যে সুন্দর মুহূর্তটা, মানে এখনও সে কিন্তু আমাদের দুলাভাই হয়নি, হবে আরও কিছুক্ষণ পরে যাবে। দুলাভাই না, সে আমার মেয়ে জামাই। তো প্রথমে বরকে মিষ্টি খাওয়ানো হলো, পান খাওয়ানো হলো, মালা পরানো হলো। তারপরে আসলো সেই মেইন পর্ব। বড় তো খুবই চালাক মানুষ, সে বউকে অনেক কিছু দিয়েছে, তার পছন্দ মতো সবই কিছু দিয়েছে, কিন্তু বেচারারা শালাদের সব আবদার পূরণ করতে চাচ্ছে না, কারণ তাহলে তো ওদের থাকে না। ওরাও সুন্দর অনেক লিফলেট লিখে নিয়ে এসেছে, আমরা বউ নিতে এসেছি, কেন টাকা দেবো, এটা সেটা। যাই হোক, মিষ্টি খুনসুটি হওয়ার শেষে বরকে নিয়ে আসা হলো। আমিও এই ফাঁকে বউয়ের কাছে চলে আসলাম। আজকের ব্রাইডাল আমাদের প্রিয়ন্তী দাস, প্রিয়া, ওদের এই নতুন জীবনের জন্য সবাই আশীর্বাদ করবেন। তো বর চলে আসলো, আমি আর পার্লার জেনে নিজেই সেজেছি, জানি না কত সুন্দর হয়েছে। তো আমার ছোট্ট একটা ভাগ্নে বললো যে মামি তোমার চুল বাঁধাটা অনেক সুন্দর হয়েছে। আমি বলি কী বলো, তাই ও আবার সে আবার ভিডিও করলো, তো ভালোই লাগে। তো ওদের এরপরে আসলো কনেকে আশীর্বাদের পালা, তার ভিতরে রুম্পা দিদি ওরাও চলে এসেছে বাবুটাকে নিয়ে। তাই ভাবছি যে দিদির সাথে বসে একটু ভিডিও করে নিই, তাই আমিও দিদির সাথে একটু ভিডিও করে। দেখো আমি পাখা দিয়ে বাতাস কী করব, দিদি পাখা দিয়ে আমাকে বাতাস দিতেছে। সত্যি ওর মনের মতো এত নরম মনের মানুষ খুবই কম দেখা যায়। দিদি শুনেছি অসুস্থ, তাই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিদি তো দ্রুত সুস্থ হয়ে যাও, আবার আমাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসো।
এরই মাঝে বউয়ের সোনা কাপড় শুরু হয়ে গেছে, সবাই বউকে আশীর্বাদ করবে। তো যেহেতু অনেক দূর থেকে এসেছে তারাও, তাই তারা আবার মানে সকালবেলা যেতে হবে, তাই তারা কোনো কাজে দেরি করছে না, সমস্ত কিছু খুব দ্রুতই করছে। আর যেহেতু ওদের চিটাগাংয়ের একটা নিয়ম আছে যে শ্বশুর শাশুড়ি তারাও সবাই আসে এবং তারাও শাঁখাপলা নিয়ে আসে, নতুন শাঁখাপলা। সেই শাঁখাপলাও নাকি কনেকে পরতে হবে, তাহলে কনের হাতে 2 জোড়া শাঁখাপলা থাকবে। তো আমিও কনেকে সাহায্য করছিলাম শাঁখাপলা পরার জন্য। সত্যি এক এক এলাকায় এক একটা নিয়ম, তাই না? তো আমরা নতুন একটা এলাকার সাথে বন্ধুত্ব হলো, সম্পর্ক হলো, তাদের নিয়মকানুন জানলাম, তারাও আমাদের নিয়মকানুন জানবে, তাই তো? তাই আমাদের এই বিবাহিত জীবন সবার জন্য সুখের হয়, সুন্দর হয়। সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন। তো আমার এই পাশে বসা ছিল বরের মা, তিনিও অনেক ভালো মনের একজন মানুষ। দিদিভাই খুব সুন্দর আমাকে বলে দিচ্ছিল এবার সেই পান পাতা নিয়ে বউ বিয়ের আসরে যাবে। তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই আর বড় করলাম না। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। দ্বিতীয় পর্ব সামনে আসছে, দেখতে থাকুন।